আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেবো না, এরকম একটা হাদিস। আর আল্লাহ রসুলের হাদিস, সব থেকে আমাদের সমাজে পবিত্র খানা হচ্ছে আকিকার খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আকিকার খানা বড় লোক, গরিব, ধনী, দরিদ্র, বাপ মা, দাদু দাদি, নানা নানি সবাই খেতে পারে, মজা করে খান। আমি বাড়িতে খানা খাই, মাদ্রাসায় খাই না, কিন্তু আকিকার কেউ দাওয়াত দিলে সেই খানাটা এক মুঠো হলেও খায়। কেন? বরকতি খানা বলে, নিয়ামত আল্লাহর একটা আকিকার খানা। এক মুঠো হলেও, এক পিস হলেও মাংস খায়, ভাত না খেলেও। কেন? এটাই বরকত আছে, এটা রসুলের সুন্নত, খাও। আজকে মুসলমান নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরেজগারি নেই, কিন্তু আছে কি বলে কিচ্ছু করার প্রয়োজন নাই। পীর ধরো, এই আমাদের সমাজে একটা কথা চলে আসছে, গোটা মেদিনীপুরে আছে এটা, পীর না ধরলে জান্নাতে যেতে পারবে না। অনেকজন বলে না। আমাকে বীরভূম থেকে একজন ফোন করে বলছে, আচ্ছা তুমি গাছে চাপলে কি করে চাপো? আমি বললাম, ভাই ডাল ধরেই চাপি। ও, তুমি গাছে চাপলে ডাল ধরে চাপবে, তাহলে আল্লাহকে পীর না ধরে কেমন করে পাবে? এমন সালা কত সুন্দর যুক্তি দিয়েছে। আমি তাকে বললাম, শোন, তাহলে আমি যদি বাপ ডাব গাছে চাপি তাহলে কি ধরবো? কথাটা বুঝতে পারেন? এই ডাব গাছে ডাল আছে, সুজা চাপা হবে। সে তখন বলছে, কি বললো? এমন ডাব গাছে চাপবো আমি, তাহলে ডাল লাগবে না। তাকে আমি বললাম, মূর্খামিটা অন্য জায়গায় করবে। যারা এই যুক্তি দিচ্ছে, এটা তো আমি যুক্তি দিয়েছি, শুনেলেন। যারা বলছে পীর না ধরে আল্লাহকে পাওয়া যাবে না, তাদেরকে আজকে বলে যাচ্ছি, কোরআন শুনিয়ে দিয়ে যাব। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। 21 পারা সূরায়ে সিজদা। কত পারা বললাম? 21 পারা সূরায়ে সিজদা। আমার আল্লাহ তাআলা সিস্টেম দিয়ে দিলেন যে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক কিভাবে হবে। একটা উদাহরণ দিয়ে দিই। কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, সে কি বলে? তো রাঙামাটি বাস স্ট্যান্ডে আসবি, সবারই সামনে তোকে আমি জোরে বলবো আই লাভ ইউ, এরকম বলে কেউ? আর বলবে না। এমনি তো এখন প্রেমের সব সিস্টেম পাল্টে গেছে, আমরা আর বুঝতে পারবেন না বাপ দাদর, কি বুঝলেন? ডিজাইনই আলাদা প্রেমের। এখন আবার পবিত্র প্রেম বেরোইছে, এই যুবকরা জানেন না? পবিত্র প্রেম বেরোইছে, হালাল প্রেম বলছে। সেটা কি? ফোন করে বলছে, আসসালামু আলাইকুম, শোনা নামাজ পড়েছ? হ্যাঁ পড়েছি। তুমি পড়েছো? হ্যাঁ পড়েছি। আচ্ছা কি খেলে? ভাত। সারা রাত এইভাবে কথা বলছে। এরপর হালাল প্রেম শুনেলেন, ফজরের আজান দিয়েছে, বলছে, শোনা তুমি নামাজ পড়বে না? হ্যাঁ পড়বো। তুমি? বলে হ্যাঁ আমিও পড়বো। বলে তাহলে রেখে দিয়ে, আজান হয়ে গেছে। বলে রাখবে, একটা দিবে না? এই যারা বুঝার তারা বুঝে গেছে বলে হাসছে, কি বুঝলেন? নাউজবিল্লাহ। এটার নাম দিয়েছে হালাল প্রেম। শুনেলেন, আমি উদাহরণ দিচ্ছি। কোনো ছেলে যদি কোনো মেয়েকে রিয়েল ভালোবাসে, রিয়েল মহাব্বত করে, কোথায় করে জানেন? যখন সবাই ঘুমিয়ে যায় বাড়ির, প্রেমিকের ঘরে সবাই ঘুমিয়ে গেছে, একাই কামরায়, প্রেমিকা একাই নিজের কামরায়, রাত 12টার সময় সবাই নিঝুম, ফোন লাগিয়েছে। তোমাকে লাভ হলে আমি কিন্তু মরে যাবো, আমি মারাই করে দেবো, কিন্তু কবে বিয়ে করবো বল? এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল প্রেম। সে সত্যিকারই তাকে মহব্বত করে, সেই প্রেমটা ইজহার করছে নিরালায়, কারুর সামনে নয়, গোপনে প্রকাশ করছে। এটাই হচ্ছে অরিজিনাল প্রেম। আমার আল্লাহ কোরআনে বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। হে আমার বিশ্ব নবী, বলো, পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, আমার সঙ্গে যারা প্রেম করতে চায় তারা নামাজের পাটিতে আসবে, আর তাহাজ্জুদের নামাজ পড়বে, আর নিরালায় আমার কাছে কান্নাকাটি করবে। ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যারা আল্লাহকে পেয়েছে, তারা রাতের অন্ধকারে রাত জেগে নিরালায় কেঁদে পেয়েছে। ওই জন্যে পীর ধরা লাগবে না আল্লাহকে পেতে গেলে। বড় কষ্টের বিষয়। আপনি ভেবে দেখুন,
আপনাদের বাপদাদরা নামাজ পড়ে তাহাজ্জুদ গুজার হয়ে মারা গেছে, তারা কোনো পীরের মুরিদ ছিল না, তা বলে তারা জাহান্নামে যাবে? এই ফতোয়া যদি কোনো মুফতি দিতে পারে, চ্যালেঞ্জ দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত। কি বুঝলেন? আমাদের সমাজে এই ভুল বার্তাগুলো ছড়ায়। যেমন মেদিনীপুরে ভগবানপুর কাঁথির কাছে একটা বক্তা এসেছিল ইউপি থেকে, মাথায় পাগড়ি বেঁধে, আলিম মিডিয়া দেখলাম তার জলসাটা ছেড়েছে। সে একটা বয়ান করছে মানুষ কিভাবে গুমরা এবং কিছু অমুসলিম ভাই কেন বলছে ইসলাম গল্পতে ভরা। এই কিছু গুটকা করার জিলাপি হুজুরের লেগে বলছে এদের কাছে হাদিস কোরআনের কোনো দলিল নেই, সমাজ পরিবর্তনের দলিল নেই, যা আছে গাঁজাখড়ি গল্প। গাঁজাখড়ি গল্প। কি গল্প বলছে? এই 24 পরগনার একটা বক্তাকে আমি ধরেছিলাম নদিয়ায়, স্টেজে বায়ান করলো। আমি বললাম যাবে না, বসো ভাই। বলে কেন হুজুর? আমি বসো, তুমি দারুণ বক্তব্য দিয়েছো। কি বায়ান করছে জানেন? মায়েরা, বাপেরা, বোনেরা, আমার ভাইয়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি খানা খেতে বসেছেন, দস্তরখানে খানা খাচ্ছেন। তেনার খানাতে দেশি মুরগি দেওয়া হয়েছে। তেনার মুরিদ জিজ্ঞেস করছেন, বাবা আপনি কেন দেশি মুরগি একটা জান মেরে কেন খাচ্ছেন? বড় পীর বলল, বাবা এই যে মুরগিটা খাচ্ছি, আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমি মুরগিটাকে আবার জীবিত করে দেব। এমন ভাই পেলে কোথায়? বলে হুজুর শুনে বায়ান করছে। আমি তো সুনা মলবি, পড়া মলবি লয় মালটা, এটা সুনা মলবি। এর থেকে বড় গুমরার কিছু হতে পারে? আপনারা বলুন তো ইমানদারির সঙ্গে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার বেশি ছিল না বড় পীরের? কাকে বেশি আল্লাহ সম্মান দিয়েছেন? রসুলকে। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। এরপর ভেবে দেখুন, এই উলামাদিকে বললাম একটা হাদিস যদি এরকম বার করে দেখাতে পারেন যে নবীজি ছাগল খেয়েছেন, ছাগলটাকে জীবিত করেছেন, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেবো না, এরকম একটা হাদিস শুনিয়ে দেব। কোন পুরো মেদিনীপুরের কোনো মৌলবি একটা হাদিস বার করে দেখিয়ে দেখ যে আল্লাহ রসুল ছাগলটা খেয়েছেন আবার জীবিত হয়ে গেছে। একদম গাঁজাখড়ি গল্প। এটাতে একটা অমুসলিম ভাই হাসবে আপনার ওপরে, হাসবে অন্য ধর্মের মানুষ, যে এদের সমাজটা, এদের ধর্মটা গল্পতে ভরা। শুধু তাই নয়, এই যে পাগড়িওয়ালা বক্তার কথা বললাম উত্তরপ্রদেশে, সে বলছে মেরে গৌ সে পাক কা मर्तबा मालूम है? कौन था गौ से पाक? अरे गौ से पाक तो वो था जो काबे पे तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा उसके घर पे आता था तवाफ करने। जोरे बोलो नाउज भी। ये तो गांजा ना हले मद ना खेले एरकम बयान करा যায় না। পাগল, একে বলা হয় পাগল, ব্রেন চলে গেছে। আরে ভাই আপনি এটা বলতে পারেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কাবাতে তওয়াফ করতে গেছেন, তো রসুলের সঙ্গে মহাব্বত হয়েছে, দেখা হয়েছে, এটা বলতে পারেন। কিন্তু কষ্টের বিষয় বড় পীরের নামে তহমত। আজকের জওয়ানায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই যদি বেঁচে থাকতেন এদেরকে কাফের ফতোয়া দিত। কাফের, এদেরকে কাফের ফতোয়া দিত, আর ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এই ফতোয়াই দিতেন। কেন জানেন? ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে? বাবা, ইসলাম সত্যর ওপরে টিকে আছে। সমাজের লোক বলে দিই কেমন, মিথ্যাটা কিভাবে প্রচার হচ্ছে। আজকে বলুন তো, এই 12ই রবিউল আউয়ালে আপনার মেদিনীপুরের খবর বলছি না, আমার বর্ধমান টাউনে কিছু মুসলিম হারামখোর যুবক ডিজে বাজিয়ে ড্যান্স করেছে। আগামীকাল গাড়িতে নন্দীগ্রাম যাচ্ছি, যখন আমি কোলাঘাট পার করেছি, ফুরফুরাই বাড়ি, আমার মোবাইলের নাম উঠে গেল, ইশরাত নাম ফুরফুরা লেখা আছে, ইশরাত ফুরফুরা। ফোনটা করে মা বোন তুলে গাল দিচ্ছে। এমন আলহামদুলিল্লাহ, এটাই তো তোমাদের পীরের শিক্ষা, তো তুমি আর কি বলতে পারো? এটাই তোমার পীর সাহেব শিখিয়েছে তোমাকে।
তবেই তো তোমরা পীরের মুরিদ। তোমাদের হাল যদি এত খারাপ হয়, তোমার পীরের অবস্থা কি হতে পারে? আমার মুসলমান ভাই, আমি পীর বিরোধী নয়। অকাট্য ভাষায় মা বোন তুলে গাল দিয়েছে মেদিনীপুর থেকে। গত 3 দিন আগে আমাকে ফোন করে বলেছে, তোমাকে যদি চন্দ্রকোনায় পাই তা তোমাকে গুলি করব। কে? কোনো অমুসলিম ভাই লয়, মুসলমান ছেলে। কেন? তুমি বলেছো 12ই রবিউল আউয়াল করা যাবে না। ওরে গুটকা খোরে দল্লা জিলাপি হুজুররা, তোর বাপ দিকে বল আর তোর পীর দিকে দলিল দিতে বল। এদের দলিল হচ্ছে মা বোন তুলে ফোন করে গাল দে, এটাই কষ্টের। এদের দলিল হচ্ছে না পারলে হাদিস কোরআনের দলিল না থাকলে মুরিদ দিকে বলবে ফোন করে মৌলবীকে মা বোন তুলে যা পারবি গাল দে, রাত 12টা 1টায় ফোন করে গাল দে। মাদ্রাসা তালবিলিম হাওড়া জেলার কোনো মাদ্রাসার, তারা নিশ্চয়ই কোনো দেওবান্দি মাদ্রাসার আহলে হাদিস মাদ্রাসার হবে না। এরপর ইশারা বুঝেলেন, রাত 12টার পরে ভিডিও কলে ফোন করে মা বোন তুলে গাল দিচ্ছে। কারা? মুসলমান যুবকরা। কেন? ইয়াসিন সাহেব বলেছে মাজারে সিজদা করা যাবে না। তো তুই ন্যাংটো হয়ে সিজদা কর, কে মানা করেছে? এমনি তো মহরমে ন্যাংটো হয়ে নাচিস নবীর মহাব্বতে আর হোসেনের মহাব্বতে। আন্ডার প্যান্ট পরে নাচছে, বলছে রসুলের মহাব্বত। তোর বাম মরে গেলে মিলাদ পড়াস, তোর বাম মরে গেলে বলছিস মিলাদ আর কোরআন খানি, আর আল্লাহর রসুলের নামাজে চলে গেছে তার লেগে বলছিস ড্যান্স করে দুঃখ পালন। তোর উপরে গোটা পৃথিবীর সমাজ, অন্য ধর্মের মানুষরা তোমাদের উপরে থুপ ফেলায়। এই একটা নোংরা জাতি আছে মুসলিম জাতি, যাদের ধর্মে লোক মার্ডার হয়ে গেলে এরা ড্যান্স করে। আপনারা বলুন, এটা বললে এই হারামখোর জাহাঙ্গীর মুফতি নাকি কোথায় মুফতি করেছে জানি না, এই চালচোরগুলো, জিলাপি হুজুরগুলো, গুটকাখোরগুলো আমাকে বলে এরা ওহাবি, এরা ইয়াজিদের দল। তোমাদিকে জিজ্ঞেস করছি, এই গুটকাখোরগুলোকে যদি আমরা ইয়াজিদের দল হয় তাহলে তো ড্যান্সটা আমরা করব, ঠিক কি না? কথা বলেন। বড় কষ্টের বিষয়, আমাদের এখানে ফুটবল খেলা, আপনাদের এখানে টুর্নামেন্ট হয় না? ক্রিকেটের টুর্নামেন্ট হয় না? হয়। যারা জিতে তারা নাচে না, যারা হেরে যায় তারা নাচে।